আসসালামু আলাইকুম। দেখেন আমি এখন রান্না শুরু করে দিয়েছি। কি রান্না করতেছি আজকে আপনাদের মাঝে দেখাবো। শেষ পর্যন্ত পাশে থাকবেন। আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজ লাল করে নিয়েছি। এখন আমি মশলা দিয়ে দিব। আদা বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা, অল্প একটু দিব মরিচ বাটা। এটা হচ্ছে কাঁচা মরিচ বাটা। এখন দিয়ে দিব একটু লবণ, এটা দিচ্ছি ধনিয়ার গুঁড়া, এটা মরিচের গুঁড়া, এটা হলুদের গুঁড়া। মশলাটা একটু কষিয়ে নেব। এই পাশটাও আমি পেঁয়াজ লাল করতেছি। এখানে মাটন দেব। মশলাটা একটু কষিয়ে নেব। এখানে টমেটোর বদলে আমি আজকে দিচ্ছি টক দই। আপনার টমেটো থাকলে টমেটো দিতে পারেন। মশলা কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে। এখন আমি মাছ দিয়ে দিব। এটা হচ্ছে গুচি মাছ। আপনারা কি মাছ বলেন কমেন্টে জানাবেন। একটু কষায় আমি এখানে পানি ছাড়ে দিব। ঝটপট রান্না করতে শেষ পর্যন্ত দেখুন। পানি ছাড়ে দিলাম। এটা এখন এই পাশে হতে থাক। আমি এই পাশে পেঁয়াজ লাল করে দিচ্ছি। এখানে আমি দিব মাটন। আমি মাটন দেখেন লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম পানি ছাড়ার জন্য, যে গন্ধটা থাকবে না। এই দেখেন পানি ছাড়ছে কতখানি। এই পানিটা ফেলে আমি ধুয়ে নেব। এখন ধোয়া হয়ে গেছে। আমি পেঁয়াজ লাল করে মাটনটা একটু ভেজে নেব। পেঁয়াজ আমার লাল হয়ে গেছে। এই যে এখন আমি এই লবণ মাখানো মাটনটা ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে এই যে মাটনটা ফেলে দিয়ে দিলাম। লবণ দিয়ে ধুয়ে নিলে হয় কি মাংসের গন্ধটা থাকে না। মাটন খাসির মাংস সবাই আর কি পছন্দ করে না। এইভাবে দিয়ে খাবেন, দেখবেন ভালো হবে, কোনো গন্ধ লাগবে না। এখন আমি দিলাম জিরা, একটু মরিচ বাটা, একটু আদা রসুন বাটা, এখানে একটু দই দিয়ে দিলাম, লবণ দিয়ে দিব। এখন কষিয়ে নিব। এখন আপনারা মাটন রান্না করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। একদিন খেয়ে দেখবেন, ভালো লাগবে, তারপর বারবার খেতে চাবেন। গুঁড়া মরিচ দিলাম, ধনিয়া দিলাম, হলুদ দিলাম। এখন কষিয়ে নিব। আমি এটা কষিয়ে নেব, কিছুক্ষণ কষিয়ে নিয়ে পানি ছেড়ব। আমার ভিডিওগুলো ভালো লাগলে আপনারা লাইক করে দিবেন, কমেন্ট করবেন। কে কোথা থেকে দেখছেন সাবস্ক্রাইব করে দিবেন। আমার আপুরা, আন্টিরা, ভাইয়ারা
ভিডিও দেখবেন, শেষ পর্যন্ত পাশে থাকবেন। আমরা এখানে ইউটিউব চ্যানেলে সবাইকে সাপোর্ট করব। এটা আমাদের একটা ইনকাম সোর্স, যেহেতু মেয়েদের সবাইকে সাপোর্ট করব। এখানে কেউ কারো আমরা প্রতিযোগী না, সহযোগী হিসেবে আমরা কাজ করব। এখানে সবাইকে সহযোগিতা করব। আচ্ছা ঠিক আছে, ভালো থাকো সবাই। আমি এখন রান্না করি।